তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কোশ্চেন সলভিং ক্লাসে। ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হচ্ছে 30 মার্কসের, 3টা কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে, ক্রিয়েটিভ কোশ্চেন। সেখান থেকে 3টা অ্যান্সার করতে হবে, 3 10 30 মার্কস। তো কোশ্চেন কেমন থাকবে একটা স্যাম্পল দেখাচ্ছে। যেমন উদ্দীপক হচ্ছে এ দেওয়া আছে একটা সংখ্যা 512.25 ডেসিমেল সংখ্যা, আর বি হচ্ছে একটা অক্টাল সংখ্যা। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে সংখ্যাগুলো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম হচ্ছে যে আজকি এর জ্ঞানমূলক প্রশ্ন পুনরূপ কি? এটা খুব সোজা। এ ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটুকুর জন্য 1 নম্বর। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য বাইনারি সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় দেয়, এটা আমরা নিজে বলে উত্তরে বলে দিচ্ছি। বলতে হবে যে কম্পিউটার একটা ইলেকট্রনিক মেশিন, ইলেকট্রনিক মেশিন। কম্পিউটার শুধু বুঝতে পারে 0 আর 1। বাইনারি সংখ্যা বলিত 2টি মাত্র প্রতীক রয়েছে, একটি 0 আর একটি হলো 1। সেই জন্য কম্পিউটারের ক্ষেত্রে বাইনারি সিস্টেম ব্যবহার করা খুবই সহজ। এগুলো একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে বিজ্ঞানীরা প্রথম দিকে যেহেতু সারা পৃথিবীর মানুষ ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করে, তারা চেয়েছিল যে ডেসিমাল নাম্বার সিস্টেমে কম্পিউটার করার জন্য। কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম তো জানো যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক ব্যবহার করা হয়। তাহলে 10টি প্রতীককে কম্পিউটারে অ্যাপ্লাই করার জন্য 10টা সার্কিট ডিজাইন করতে হবে। তার মানে কাজটা খুবই কঠিন এবং ব্যয়বহুল। কাজটা খুবই কঠিন এবং ব্যয়বহুল। শুধু তাই না, কমপ্লেক্স বটে। কাজটা কমপ্লেক্স বটে, কারণ যখন অনেকগুলো বিট নিয়ে কাজ করতে হবে তখন এটা কাজ জটিল হয়ে যাবে। 3 নম্বর কাজ হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেমকে আমরা গাণিতিক কাজগুলোকে আমরা বাইনারি করতে পারি, বাইনারি করে আবার কনভার্ট করে দিই। অর্থাৎ সেটা অক্টালের কোনো প্রবলেম হোক বা ডেসিমালের হোক বা হেক্সার হোক, সেটা আমরা বাইনারি করতে পারবো। তাহলে এই কারণের কারণে কম্পিউটারে অভ্যন্তরীণ কাজের জন্য বাইনারি সিস্টেম ব্যবহার করা হয় বা গুরুত্বপূর্ণ। অন্য কোনো সিস্টেম যদি চালু করতে চাইতাম তাহলে কি হতো? কম্পিউটারের গঠনটা জটিল হয়ে যেত এবং কম্পিউটার উৎপাদন খরচটা বেড়ে যেত। কিন্তু যেহেতু বাইনারিতে মাত্র 2টা প্রতীক 0 আর 1, আর কম্পিউটারের মধ্যে 2টা আছে, যদি বুঝতে পারে একটা 0 একটা 1, একটা বিদ্যুৎ থাকা এবং না থাকা। 0 মানে ভোল্টেজ নাই, আর হচ্ছে ভোল্টেজ থাকবে। তাহলে এই কারণে এই যে মিলের কারণে কম্পিউটার অভ্যন্তরীণ কাজের জন্য বাইনারি সিস্টেম ব্যবহার করা হয় বা গুরুত্বপূর্ণ। এখানে কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য বাইনারি সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা। গুরুত্বপূর্ণ কেন আমরা বললাম? আমরা 3টা কজ দেখিয়েছি না? তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি গ নাম্বার কোশ্চেন। দেখো, এ হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, খেয়াল করো। বি হচ্ছে একটা অক্টাল সংখ্যা। গতে বলছে এ এর মানকে মানে ডেসিমালকে হেক্সাডেসিমালে রূপান্তর করো এবং তা বি এর সাথে যোগ করো, আর ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। মাই গড! তাহলে এর মানকে প্রথমে কি করতে হবে? একটা কাজ, এখানে 1 নাম্বার। তারপরে বলছে
তা বি এর সাথে যোগ করো। বি তো আছে হলো অক্টাল, কি করতে হবে? এটা হেক্সা করতে হবে, কারণ আমরা জানি যোগ করতে কিন্তু একই জাতীয় রাশি হতে হবে, তাই না? যেমন তোমার মনে করো তুমি ঈদের মধ্যে 5টা ড্রেস কিনেছো, তো তোমার এক কাজিন তোমাকে একটা ড্রেস আর এক জোড়া জুতা দিল, তা তোমার কয়টা ড্রেস হলো? মোট কয়টা বলতে পারবা? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। শোনো, তোমার এক কাজিন তোমার 5টা ড্রেস তুমি কিনেছো, কয়টা ড্রেস কিনেছো? 5টা কিনেছো। তোমার আম্মু বা তোমার আব্বু তোমাকে আরো 2টা ড্রেস এবং 2টা কি দিল? 2 জোড়া জুতা দিল, জুতা। তাহলে তোমার মোট ড্রেস কয়টা হলো? 7টা। 7টা। গুড। 9টা নয় কেন? কারণ জুতা আর ড্রেস তো এক না, বুঝতে পারছো? 5টা ড্রেস আর 2 যোগ করে 7টা করলাম। আমাদেরকে এখন যোগ করতে গেলে আরো কি কি করবো? ডেসিমালের সাথে ডেসিমাল, অক্টালের সাথে অক্টাল, হেক্সের সাথে হেক্সা, তাই না? বাইনারি একই জাতীয় সমজাতীয় রাশি হতে হবে, নতুবা যোগ করা যাবে না। তাহলে আমরা যদি দেখি অঙ্কটা করছি এখন, তাহলে আমরা শুধু ভ্যালু গুলো নিয়ে নিই। নতুন করে যাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো, প্রথম কাজ কি বলছে? এটাকে হেক্সা করতে হবে, তাই না? হ্যালো, হেক্সা আমরা কিভাবে করতে পারি? অনেকভাবে করতে পারি। আমরা সরাসরি করব। আমরা লিখি, কোথায় কি লিখবো? 512.25 ডেসিমাল। এটাকে লেখা যায় এটাকে লেখা যায় 512 ডেসিমাল যোগ 0.25। কারণ হলো পয়েন্টটা কিন্তু আমাদের গুণ করে করতে হবে, আর ইন্টিজারটা আমরা ভাগ করে করবো, যেমন আলাদা করে ফেললাম। এখন নাও 512, তোমরা ক্যালকুলেট না একটা 512কে ভাগ ষোলো দিয়ে এক্সট্রা করবো, তো 16 দিয়ে ভাগ করো। 348, দেখো কত হয়? 308 ভাগ করো, ক্যালকুলেট ভাগ করো, কত হয় বলো ভাগ করে। 851, 432 ভাগ করেছো? ভাগশেষ শূন্য হলো দেখলাম। তোদের কাছে ক্যালকুলেটর নাই? কথা বলে না কেউ। শুধু 2 গুণ 32। স্যার আমি হ্যাঁ, ক্যালকুলেটর নাও না, ভাগ করে দেখো বুঝো কিনা। এটা ছোট নিব, এখানে 2 হবে। এই হলো এই নিয়মটা। আরটা হচ্ছে তোমরা অঙ্ক দুর্বল, তারা কি ইউজ করবে? ক্যালকুলেটর ইউজ করবো না? নিচে ক্যালকুলেটর, এখানে ক্যালকুলেটর ছিল, কাজ করে না। কি বলবো? এখানে আছে ক্যালকুলেটর, কাজ করে না।
অ্যাপ্লিকেশন ও কাজ করতে পারে মনে হয় দেখি এই উইন্ডোজ 7 তো এটা কাজ করে 10 কোনো কাজ করে আচ্ছা তাহলে বুঝছো তো ভাগটা বুঝছো হ্যালো স্যার এই অঙ্কটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা এই অঙ্কটা তো আমরা আগেই করিয়েছি এটা হলো কোশ্চেনে কি দেখলা তোমরা কোশ্চেনে কি দেখলাম কোশ্চেনে দেখলাম যে এই যে a এর মানকে এই মানটাকে কি জি করতে স্যার। বলছে হেক্সা করতে হবে তার মানে কি হেক্সা করতে গেলে আমরা ষোলো করবো এই যাতে ভাগটা বুঝতে পারো সেই জন্য আমি বললাম যে ক্যালকুলেটর বের করো বের করো না বের করে নাও আচ্ছা স্যার এক বুঝছো মিনিট। হ্যাঁ নাও এক্ষুনি হয়ে যাবে টাইম কিন্তু পাবো না আমাদের টাইম খুব শর্ট আধা ঘন্টা মতো শেষ করতে হবে ক্যালকুলেটর নিয়েছো ভাগ করো 512 ভাগ 8 কি করতে পারলো না এখন পর্যন্ত স্যার 512 কে 8 দিয়ে ভাগ করব। হ্যাঁ করো স্যার 64 হয়। 64 না হ্যাঁ স্যার। 500 ভাগ করবে 16 দিয়ে ভাগ করবে আমার দিয়ে ও আমি ভুল লিখছি আমরা এক্সট্রা করবো না আমি নিজে ভুল 16 ভাগ করো ভাগ করতে হবে 16 দিয়ে স্যার 32 হয়। 32 হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি ভুল লিখছি এটা 32 হবে রাখো দেখি তাহলে 32 তাহলে কোনো কোনো পয়েন্ট নাই তাই না তাহলে ভাগশেষ শূন্য হবে না স্যার। এবার 32 ভাগ করো 16 দিয়ে কথা দেখো 2 ভাগ কথা 2। 32 ভাগ 16 হচ্ছে 2 তাহলে ভাগফল 2 কোনো ভাগশেষ নাই এবার 2 কে ভাগ করো 16 দিয়ে 2 ভাগ 0.125 0.125 125 ভাগফল শূন্য হয়েছে না শূন্য লেখো আর টান দিয়ে ভাগশেষ কত হয়েছে 0.125 এর গুণ করো 0.125 কে 2 দিয়ে গুণ করো 2 পাবে করেছো স্যার 0.125 গুণ 16 দিয়ে গুণ দিব। হ্যাঁ 2 হয় স্যার। 2 হয় এই হয়ে গেল তাহলে আমরা নিচ থেকে এখন উপরে নিব অতএব পেয়ে গেলাম therefore 512 ডেসিমেল 512 ডেসিমেল ইকুয়াল টু কত পেলাম আগে 2 লিখবা 0 0 তাহলে এই পার্টটা হয়ে গেল হ্যাঁ 512 কমপ্লিট এখন করব 0.125 মানে 0.25 এটা করার জন্য আমরা যাচ্ছি নতুন পেজে এখানে লিখব পূর্ণ সংখ্যা
পূর্ণ সংখ্যা, আর এখানে লিখবো ভগ্নাংশ। নাও 0.25 গুণ করো 16 দিয়ে, কত হয় দেখো। 0.25 গুণ 16, জি স্যার 400 400 না, 4 পয়েন্ট দেখো 4.00 দেখো 0.25 তো 2.5 স্যার। হ্যাঁ 0.25 0.25 0.25 কে তুমি মাল্টিপ্লাই করবে কি দিয়ে? আচ্ছা আচ্ছা স্যার। স্যার শুধু 4 আসে তো? শুধু 4, এই শুধু 4, স্যার 4 তার মানে কি এটা কমপ্লিট। আমরা এবার গুণ করতে যখন 0 না হয় তাহলে কিচ্ছু নাই, তাহলে 0.4 হয়ে গেল। এখন আমরা যাবো নিচের দিকে, আর একটা পেয়েছি আমরা, তাহলে লিখবো 0.25 ডেসিমেল ইকুয়াল টু 0.4 হেক্সা। তাহলে কি দাঁড়ালো? অতএব লাস্ট নিচে লিখবা 512 না, 512.25 ডেসিমেল ইকুয়াল টু 2, আগে পেয়েছিলাম 200, তাই না? আর কত পেলাম 0.4। এই আমাদের হয়ে গেল হেক্সা। আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেল, একটা অ্যান্সার শেষ, একটা অ্যান্সার শেষ। আমরা ব্যাক করছি আগের পেজে, এই যে এর মানকে ডেসিমেলে রূপান্তর করে ফেললাম। এখন তা বি এর সাথে যোগ করে ফলাফল হিসাব করতে হবে। এখন কি করতে হবে? বি এর সাথে যোগ করতে হবে, ঠিক আছে? আমরা সেই ব্যবস্থা করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বি হলো কি দেওয়া আছে কিসে? অক্টালে। তাহলে বিটাকে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা করতে হবে, বুঝতে পারছো? আমাদেরকে কপি করে সহজ করে দেখি। হ্যাঁ আছে, এই দেখো বি কত? 1011 আর 0.1। আমরা এটাকে এক্সট্রা করব। আমরা অলরেডি পেয়েছি এই কলটু কত পেলাম মনে আছে? এই কলটা আমরা করেছি 200.4, হ্যাঁ হেক্সা। এখন আমরা এইটাকে, এই যে বিটাকে হেক্সা করব। তো লেখো বি সমান 1011.01 সমান, আমরা এখন এই নিব 4টা করে, এদিকে নিব 4টে আছে, এদিকে 2টা আছে, 0 এক করতে হবে। তাহলে লেখো 1011.01, 2 0 অ্যাড করে দাও 4টা করার জন্য। এই এটা এখন তো বাইনারি হয়ে গেছে না? বাইনারি ছিল আগেই, বাইনারি ছিল। এরপরে মানটা বসাই, এটা কত মান? কত? 0 1 2 3 8 আর 10 11, এটা হলো বি, মান হলো বি পয়েন্ট, এর মান হচ্ছে কত? 4, b.4 হেক্সা। তাহলে আমরা এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি। এখন কি করবো? যোগ করে দেবো, লিখবো a equal to 200.4 hexa, b equal to only b.4 hexa। 4 আর 4 8, হেক্সার ভিত্তি হলো 16, তাহলে এখানে সরাসরি 8 বসে যাবে, কোনো ভাগ করা লাগবে না। বি প্লাস 0 বি থাকলো, 0 0 থাকলো,
2 2 থাকলো, এখানে ছোট করে লিখে দেব 0 b 0.8 তো আমাদের শেষ, গ শেষ। ক্লিয়ার? জি স্যার। সমস্যা থাকলে বলো, কারো যদি বলতে পারো। হ্যালো, স্যার বলো। স্যার আমাকে একটু প্রথম থেকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে আবার দেখো, তাহলে আবার তো দেখতে হবে। আচ্ছা, আমরা একদম প্রথমে যাচ্ছি। এই হলো আমাদের অঙ্কটা, এই যে গ নাম্বারটা। হ্যাঁ স্যার। এখানে বলা হয়েছে এটা কি সংখ্যা, তুমি আগে ক্লাস করোই না, তাহলে পাবা কিভাবে? তুমি তো, আচ্ছা অন্যরা বুঝছো কিনা? অন্য যারা ক্লাস করছো বুঝতে পারছো? স্যার আমি আচ্ছা, আমি আবার রিপিট করছি, কেমন? আচ্ছা আচ্ছা, তাহলে এর মানকে কি এটা তো ডেসিমেলে দেওয়া আছে, তো কি প্রথমে করতে বললো? এটাকে হেক্সা করতে বললো। হেক্সা করতে বললে আমরা কি করবো? 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। তো আমরা সেই কাজটি করছি। আমি এই জন্যই পরের পেজে চলে গেছি। দেখো, এই যে দেখো 512.25, তাহলে আমি কি করলাম? এই যে এটা ইন্টিজার, এটা হলো ফ্র্যাকশন, করে ফেললাম 512.25, 512 লিখলাম যোগ 0.25। কারণ হলো এখানে ভাগ করে করতে হবে, এখানে করতে হবে গুণ করে, এই জন্য আলাদা করে ফেলছি। একই সাথে ভাগ আর গুণ করা যাবে না, ভাগ করলাম ক্যালকুলেটর দিয়ে। 512 ভাগ 2 স্যার 16 ভাগ, আমাদের পাওয়ার 16 কিভাবে আসছে? এই যে হেক্সা ভিত্তি 16, যে হেক্সা ভিত্তি 16 না, ও বাইনারি ভিত্তি কত? হ্যাঁ 2, হ্যাঁ হ্যাঁ। বাইনারি 2, অক্টালের হচ্ছে 8, হেক্সার হলো 16, আর ডেসিমাল হচ্ছে 10। ডেসিমাল থেকে যদি আমরা হেক্সা করতে চাই ভাগ করে, যদি অক্টাল করতে চাই ডেসিমাল থেকে এই জন্য আমরা 16 ভাগ করছি। তো 512 ভাগ 16 কত হয়েছে? 32। 32 ভাগশেষ নাই, ভাগশেষ শূন্য। 30 ভাগ 16, 16 দুগুণ 32, কোনো ভাগশেষ নাই, ভাগশেষ শূন্য। এইবার যে এই যে করেছিলাম, ওই যে 2 ভাগ 16, 0.125, 0 হয়ে গেছে। আর এই 0.125 এ 16 দিয়ে গুণ করলে 2 পাওয়া যায়, এই ভাগশেষ 2। তাহলে কি হলো? নিচে উপরে যাবো, এই আরো দিচ্ছি আমরা, আরো খেয়াল করো, ভাগ করার পরে আমরা নিচে যাবো 200। অ্যান্সার দিলাম 512 সমান 200, এখানে লিখে দিই 16। আমার 512 হেক্সা হয়ে গেল। এরপরে নেক্সট পেজে যাচ্ছি। এই যে 0.25, এটা লেখার আগে কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা বড় লিখে এদিকে টান দিবা, এদিকে দাগ দিতে হবে। এদিকে আমরা ফ্র্যাকশনটাকে গুণ করব, ভিত্তি দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত শূন্য না হয়। একবার শূন্য হয়ে গেছে, কারণ 0.25 গুণ 16 হচ্ছে অনলি 4, এখানে কিচ্ছু নাই, আর করতে হবে না। তাহলে তাহলে এই 0.25 ডেসিমাল সমান এই যে পয়েন্ট দেখেন, ঠিক আছে, যেখানে পয়েন্ট আছে আমাদের টাইম আছে 10 মিনিট। তাহলে খেয়াল করো প্লিজ, তাহলে কত হলো? 0.4 হলো। নেক্সট টাইম অ্যান্সার লিখলাম, এই যে এখানে লিখছি 0.25 সমান হচ্ছে 0.4, ঠিক আছে। তাহলে লাস্ট দাঁড়ালো কত? 512.25, এই 512 হলো 200, আর 0.25 হলো 0.4, অ্যান্সার হলো 200.4। আমাদের অঙ্কের প্রথম পার্টটা আমাদের হয়ে গেল, হ্যাঁ, 200.4। এরপরে নেক্সট পার্ট কি ছিল? যে
এই যে ভ্যালুটা এর ভ্যালুটা এর সাথে যোগ করতে হবে এবং ফলাফল হেক্সায় এই সংখ্যাটা আবার নিয়ে আসলাম এখানে আমি। এই দেখো এটাকে আমরা হেক্সা করেছি এবং কত পেয়েছি? এটা পেয়েছি। আর এইটাকে আমাকে হেক্সা করতে হবে। আমি আগে বলেছি যে যোগ করতে গেলে কি কি যোগ করতে হবে? সমজাতীয় রাশির সাথে, তাই না? যেমন জি মানুষের সাথে মানুষের যোগ হয়, 5 জন মানুষ আর 10টা গরু, এই 15টা মানুষ হয় না, 15টা গরু হয় না, কিন্তু 5 জন মানুষ আর 3 জন মানুষ 8 জন মানুষ হয়। ক্লিয়ার? এই জন্য যেহেতু এটা হেক্সা, আমাকে এই অক্টাল হেক্সা করতে হবে। এটা করার জন্য আমরা কি করলাম? এটা করার জন্য আমরা এই পদে লিখেছি 20 মানে এত। এবার 4টা করে নিব, কারণ হেক্সার ইয়ে হলো 4 বিটের। 4টাই আছে, বাম দিকেরটা, ডান দিকে 2টা আছে। সো এখানে আমরা 2টা এক্সট্রা শূন্য অ্যাড করেছি, 0 0। এখন চার্টে দেখো এর ভ্যালু হচ্ছে বি, আর 8 আর 2 10 আর 11 বি, এটা হলো 4 B.4। তো বি হেক্সা হয়ে গেল, এতে হেক্সা আগে করেছি। এবার লিখলাম এ সমান এত হেক্সা, বি সমান এত হেক্সা। যোগ করলে এই যে 4 4 8, আমরা জানি হেক্সার ভিত্তি হলো 16, 8 তো অনেক ছোট, ওতে ভাগ করতে হবে। বি প্লাস 0 বি, 0 0 2 2, যোগফল হয়ে গেল। এটাই, ঠিক আছে? জি স্যার। তাহলে এই ধরনের পরীক্ষা অঙ্ক থাকবে। অঙ্ক ক্লাস পাবো, যে পরীক্ষা যে অঙ্কগুলো দিয়ে করাবো ওগুলোই পরীক্ষায় থাকবে। স্যার আমাদের ওকে পরীক্ষা স্যার। কবে? পরীক্ষার ডেটটা জানাবো, গ্রুপে দেখো, জানাবো। আচ্ছা ঠিক আছে। বিকাল রাখবা। আর 7 মিনিট সময় তোমাদের সব অবশ্যই পরীক্ষা হবে 30 মার্কস করে। পরীক্ষা হবে সিকিউ কোশ্চেন, 3টা করে সিকিউ থাকবে, 3 10 30। বুঝতে পারছো? যারা ক্লাস করছে সিলেবাস দেওয়া হবে, আজকে কালকে সিলেবাস দেওয়া যাবে কি কি থাকবে পরীক্ষায়। তো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তো আজকে তো অনেকগুলো মেয়ে ক্লাস করলো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এগুলো তো ক্লাস করে না মেয়েরা। কয়জন দেখি? ও মাত্র আমরা কয়জন? 5 জন। আমি সহ 6 জন। আমি সহ 6 জন। ঠিক আছে, আর কিছু বলবে? না হ্যালো, স্যার। হ্যাঁ স্যার বলেন। বলছি তোমাদের কিছু বলার আছে কিনা? পরীক্ষার কথা বললাম। হ্যাঁ স্যার একটু টেনশনে আছি, পরীক্ষা আজকে ফার্স্ট ক্লাস করলাম। এই কয়দিন ক্লাস করো, পরীক্ষা কোনো টেনশন নেই। কোশ্চেন কমনই থাকবে, ভ্যালু আচ্ছা চেঞ্জ করবে। এই অঙ্কটাই দিব, শুধু ভ্যালু চেঞ্জ থাকবে। বুঝতে পারছো? ওকে আচ্ছা স্যার। স্যার। চিন্তা করার কারণ নেই। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।